কিছুক্ষণ আগে মালদ্বীপের রাষ্ট্রপতি নেতৃত্বে যে 28 সদস্য প্রতিনিধি দল তার সেই সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে করে কিন্তু কিছুক্ষণ আগে নেমেছেন এবং বাংলাদেশের যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু তাকে গ্রহণ করার জন্য বা বরণ করার জন্য এগিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই আপনি ছবিতে দেখতে পাচ্ছেন বিমানের দরজা খুলেছে, কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডি যিনি আছেন মালদ্বীপের তিনি এখানে নামবেন। দেখতে পাচ্ছেন মালদ্বীপের যে প্রতিনিধি দল আছে তারা নামছেন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ সস্ত্রীক তিনি সেখানে আছেন তাকে বরণ করার জন্য। এখানে বরণ করার পর ঝুমি আপনি জানেন যে তাদেরকে 21 গান স্যালুট দেওয়া হবে, সামরিকভাবে যে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান সেটি দেওয়া হবে। সেই বাহিনী কিন্তু প্রস্তুত রয়েছে, 3 বাহিনীর সমন্বিত যে দল আছে সেটি তারা প্রস্তুত রয়েছে। এরপরে সেখানে তারা স্টেজে দাঁড়িয়ে তারা গার্ড অফ অনার কিন্তু গ্রহণ করবেন এবং গার্ড অফ অনার গ্রহণ করার পর পারস্পরিক যে প্রতিনিধি দল আছে সেই প্রতিনিধি দল দু দেশের যে প্রতিনিধি দল আছে তাদের মধ্যে পরিচয় বিনিময় হবে। পরিচয় বিনিময় হবার পর তারা কিন্তু এই স্থান থেকে চলে যাবেন। যে সারাদিনের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, দুদিনের সফরে যেহেতু তিনি এসেছেন, দুদিনের সফরে যে অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে সেটা তিনি শুরু করবেন। যেমন এখান থেকে যাওয়ার পর তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে সাভারে, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন শহীদদের প্রতি এবং সেখানে একটি গাছের চারা রোপণ করবেন। তারপর সেখান থেকে এর পরবর্তী কর্মসূচি আছে ধানমন্ডি 32-এ, সেখানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর রয়েছে, স্মৃতি জাদুঘরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে যে স্বাক্ষর আছে, স্মৃতি স্বাক্ষর বই আছে, সেই বইয়ে তিনি স্বাক্ষর করবেন এবং সেখান থেকে তিনি তার জন্য যে আবাসস্থল রাখা হয়েছে বা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এখানে তার থাকার যে ব্যবস্থা করা হয়েছে সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করবেন। সেখানে বিকেল 3টায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। দেখতে পাচ্ছেন আপনি ঝুমি যে মালদ্বীপের যিনি রাষ্ট্রপতি তিনি যে সিঁড়ি আছে বিমানের সাথে সংযুক্ত সেখান দিয়ে তিনি নামছেন। ইব্রাহিম মোহাম্মদ সলি তার সাথে মালদ্বীপের যে ফার্স্ট লেডি ফাজনা আহমেদ তার স্ত্রী তিনি নামছেন এবং বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন আব্দুল হামিদ তিনিও সস্ত্রীক তাকে গ্রহণ করার জন্যই হয়েছে। আপনি নিশ্চয় আওয়াজও শুনতে পাচ্ছেন, সেখানে তোপধ্বনিও হচ্ছে বিমানবন্দরে, অর্থাৎ 21 অথবা 21 গান স্যালুটের যে তোপধ্বনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান সামরিকভাবে সেটি কিন্তু দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে উষ্ণ যে অভ্যর্থনা বলা হয় সেই উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাদের গ্রহণ করা হয়েছে। তারা লাল গালিচা দিয়ে হেঁটে যাচ্ছেন দু দেশের রাষ্ট্রপতি এবং পেছনে যে দু দেশের ফার্স্ট লেডি তারাও কিন্তু হেঁটে যাচ্ছেন। মালদ্বীপের যে রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলি তিনি যে আসবেন সেটি নিশ্চিত করেছেন, কিন্তু মালদ্বীপের যে পররাষ্ট্রমন্ত্রী গত মাসে এসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি বৈঠক করেছিলেন এবং সেখানে তিনি প্রেস ব্রিফিং করে বাংলাদেশের যে গণমাধ্যম তাদেরকে নিশ্চিত করে জানান যে মুজিব বর্ষ এবং স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী এই 11 দিনের যে কর্মসূচি রয়েছে সেখানে তিনি আসবেন, এটা নিশ্চিত করেছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। আপনি দেখতে পাচ্ছেন দু দেশের রাষ্ট্রপতি একই সঙ্গে দাঁড়িয়েছেন, তারা গার্ড অফ অনারের স্টেজে। এখান থেকে তারা এখন 3 বাহিনীর সমন্বয়ে যে গার্ড অফ অনার প্রদান করা হবে তাদেরকে এটি তারা এখন গ্রহণ করবেন। একই সঙ্গে কিন্তু ট্রাম্পেট এবং বিগলের মাধ্যমে কিন্তু বরণ বা অভ্যর্থনা সঙ্গীত বাজানো হচ্ছে। সেনাবাহিনীর যে 3 বাহিনীর যে অর্কেস্ট্রা দল আছে তাদের মাধ্যমে। সংক্ষিপ্ত এই যে অর্কেস্ট্রার আয়োজন, সেই অর্কেস্ট্রা বা সঙ্গীত আয়োজনের পর কিন্তু তাদেরকে আবারও গার্ড অফ অনার দেওয়া হবে। 3 বাহিনীর সমন্বয়ে যে এখানে চৌকস দল আছে এদের মাধ্যমে গার্ড অফ অনার প্রদান করা হবেন। 2 দেশের রাষ্ট্রপতি গার্ড অফ অনার গ্রহণ করবেন এবং গ্রহণ করার পর তারা 2 দেশের যে প্রতিনিধি দল আছে অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতি নেতৃত্বে যে প্রতিনিধি দল তারা বরণ করতে এসেছেন মালদ্বীপের প্রতিনিধি দলকে, 2 দেশের এই দলের মধ্যে পরিচয় বিনিময় হবে।
ঝুমি, আপনি শুনতে পাচ্ছেন, দর্শকরা নিশ্চয় শুনতে পাচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের মাধ্যমে। এরপরই মালদ্বীপের জাতীয় সঙ্গীত বাজানো হবে। আপনি দেখতে পাচ্ছেন মালদ্বীপের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। লাল গালিচার মাধ্যমে এখানে যে ত্রিকোণ আঁকা হয়েছে, যে ত্রিভুজ আঁকা হয়েছে, এই ত্রিভুজের লাল গালিচা দিয়ে তিনি হাঁটছেন এবং তিন বাহিনীর সমন্বয়ে যে চৌকস দল আছে গার্ড অফ অনারের এবং অর্কেস্ট্রা দল, সে সঙ্গীত আয়োজন বাঁধছে এবং সম্মান জানাচ্ছে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিকে। দুদিনের রাষ্ট্রীয় যে সফরে এসেছে, যে 10 দিনের যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং একই সঙ্গে মুজিব বর্ষের যে অনুষ্ঠান, মুজিব বর্ষের অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের নিয়ে যে অনুষ্ঠান রয়েছে, 11 দিনের যে কর্মসূচি, সেটি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলির আগমনের মধ্য দিয়ে। তিনি এই দুদিনের সফরে কিন্তু বেশ ব্যস্ত সময় কাটাবেন। শুধু তিনি না, যে কয়জন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান আসবেন তারা প্রত্যেকেই 2 দিন বা 3 দিনের সফর করে কিন্তু বেশ ব্যস্ত সময় কাটাবেন। আর এই 11 দিনের কর্মসূচি শেষ হবে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সফর, তার মধ্য দিয়ে। তো যেটি বলছিলাম যে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলি যে আজকে এইখানে যে আনুষ্ঠানিকতা রয়েছে, আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পর তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন, সেখানে শ্রদ্ধা জানাবেন শহীদদের প্রতি এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করবেন। কারণ সে স্মৃতিসৌধ এমন একটি জায়গা, সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু সেখানে স্মৃতিচিহ্ন হিসেবে কিন্তু গাছের চারা রোপণ করেন। তিনিও সেটি করবেন এবং সেখান থেকে তার যে অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে, যেমন সেখান থেকে তিনি যাবেন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর রয়েছে, সেখানে তিনি প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তিনি সেখানকার যে স্মৃতি বই আছে সেখানে তিনি স্বাক্ষর করবেন। তারপর তিনি তার যে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে তিনি যাবেন, বিশ্রাম নেবেন এবং বিকেলে পরবর্তী যে কর্মসূচিগুলো আছে, যেমন গুরুত্বপূর্ণ যে কর্মসূচি, জাতীয় যে প্যারেড গ্রাউন্ড বা প্যারেড স্কোয়ার, সেখানে রাষ্ট্রীয় যে মূল যে অনুষ্ঠান, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির উপস্থিতিতে, সেখানে তিনি অংশ নেবেন। আপনি দেখতে পাচ্ছেন গার্ড অফ অনার গ্রহণ শেষে তিনি আবার যে মঞ্চটি আছে সে মঞ্চে এসে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে এসে দাঁড়িয়েছেন। গার্ড অফ অনার পর্ব শেষ হয়েছে ঝুমি। দুই রাষ্ট্রপতি এখন তারা অনুষ্ঠান সূচি অনুযায়ী যে বাংলাদেশের যে প্রতিনিধি দল আছে, মন্ত্রিসভার সদস্য যারা আছেন এবং মন্ত্রিপরিষদ সচিব আছেন, আপনি দেখতে পাচ্ছেন সেখানে পরিচয় বিনিময় চলছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদের নেতৃত্বে যে দল এসেছে বরণ করার জন্য ইব্রাহিম মোহাম্মদ সলিকে, মালদ্বীপের রাষ্ট্রপতি, সেই প্রতিনিধি দল বা স্বাগতিক দল তারা
এখানে পরিচিত হচ্ছেন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলির সাথে। এই পরিচিতি পর্বের পরপরই কিন্তু তিনি সরাসরি চলে যাবেন জাতীয় স্মৃতিসৌধে সাভারে। সেখানে যে কর্মসূচিটি আছে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং গাছের চারা রোপণ করবেন। এরপরে কিন্তু আজকে আগেও যে বলেছিলাম যে অন্যান্য যে কর্মসূচিগুলো আছে দিনব্যাপী সেগুলি তিনি করবেন। আজকে যে সবশেষ যে কর্মসূচি আছে আবারও রাষ্ট্রপতির সাথে তার সাক্ষাৎ হবে। রাষ্ট্রপতির যে বাসভবন এবং কার্যালয় বঙ্গভবন এখানে তিনি রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন। বঙ্গভবনে যে স্বাক্ষর বই আছে সেখানে তিনি স্বাক্ষর করবেন, কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা আসলে কিন্তু সেখানে তিনি স্বাক্ষর করেন। এরপর সেখানে তিনি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলির জন্য। এটা তিনি উপভোগ করবেন এবং আজকের মতো কর্মসূচি শেষ হবে। আগামীকাল যে কর্মসূচি আছে সেটি হচ্ছে তার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে তিনি সেখানে সৌজন্য সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক একটি বৈঠক রয়েছে এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হবার কথা রয়েছে বেশ কয়েকটি ইস্যুতে বা বিষয়ে, এবং একান্ত বৈঠকও আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলির সাথে। থিয়েট্রোনিয়াস, আপনাকে ধন্যবাদ।